ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির ব্র্যান্ড নিউ শো শেফস চয়েস দাওয়াতের রান্নাতে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমর রশিদ। দর্শক, আজ এই দাওয়াতে আমি দাওয়াত জানিয়েছি এমন একজন মানুষকে যিনি আমার আপনার সবার খুব পছন্দের একজন অভিনেত্রী, দীপা খন্দকার। তবে তিনি কি খেতে পছন্দ করেন বা কিভাবে রান্না করলে তার কাছে মনে হবে ভালো একটা রান্না, সেটা আমি জানি না। তাই আমার সাথে আজ রয়েছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার। চলে যাচ্ছি তার কাছে, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, কিন্তু অনেক টেনশনে আছি। আমাকে একটু বলেন যে দীপা আপুর জন্য কি রান্না করতে পারি? টেনশনের কিছুই নেই, কারণ আজকে আমি খুবই মজাদার একটি দাওয়াতি স্পেশাল রান্না করব। আমার রেসিপির নাম হচ্ছে কেরালা ডাক রোস্ট। নর্মালি তো আমরা হাঁস রান্না করি, যেটা আমাদের দেশের হয়, সচরাচর সেটা খাই। কিন্তু আজকে আমি আমার পাশের দেশের কেরালার একটি রেসিপি তৈরি করে দেখব। তার মানে অনেক ইন্টারেস্টিং। তাহলে আমরা রান্নায় চলে যাই। হ্যাঁ, হাঁসের মাংস তো আছে, আর কি কি প্রয়োজন পড়বে? এখন আমি উপকরণের নামগুলো বলি। যেহেতু আমরা মানে আমাদের আজকের মেন উপকরণও কিন্তু হাঁস, সো আমি এখানে হাঁস নিয়েছি 1 কেজি। লবণ আছে, এখানে আছে কচি পেঁয়াজ আর মাঝারি পেঁয়াজও আছে, রসুন কুচি, আদা কুচি, গোলমরিচ কুচি এবং আস্ত আদা নিয়েছি ডেকোরেশনের জন্য, লেবুর রস, কাঁচামরিচ কুচি, গরম মশলা গুঁড়া এবং টমেটো আছে। পুরো রান্নাটা কিন্তু আমি নারকেল তেল দিয়ে করব। হ্যাঁ, কেরালায় যেটা করে। সো এখানে আমি নিয়েছি নারকেল তেল এবং লেবু নিয়েছি ডেকোরেশনের জন্য। নারকেলের তেল শোনার পর মনে হচ্ছে খুব ভিন্ন একটা স্বাদ আসবে, আর আপনার হাতে রান্না বলে কথা। এবং আমাদের সবার পছন্দের শেফ চয়েসের কিছু মশলা আছে। আচ্ছা, এখানে আমি নিয়েছি শেফ চয়েস হলুদের গুঁড়া, শেফ চয়েস ধনিয়ার গুঁড়া, থাকছে শেফ চয়েস মরিচের গুঁড়া। আচ্ছা, এবং আরও থাকছে শেফ চয়েস জিরার গুঁড়া। বাহ, মানে খাবার রান্নার আগে কিন্তু মশলার একটা সুঘ্রাণ আমার অলরেডি পাচ্ছি। আমরা কি রান্নায় চলে যাব? কেরালা ডাক রোস্ট তৈরির উপকরণ: পানি, হাঁসের মাংস, লবণ, শেফস চয়েস হলুদের গুঁড়ো, শেফস চয়েস মরিচের গুঁড়ো, শেফস চয়েস জিরার গুঁড়ো, শেফস চয়েস ধনিয়ার গুঁড়ো, লেবুর রস, তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। প্রথমে তো আমাকে বার্নারটা অন করতে হবে এবং হাঁসের মাংসটা সিদ্ধ দিতে হবে। আমি হাতে নিয়ে রেখেছি আপনার জন্য। সিদ্ধ করার জন্য পানি দিতে হবে না? হ্যাঁ, অবশ্যই। আজ কতটুকু রাখবো? প্রথমে আমি মিডিয়াম লো হিট দিচ্ছি, তারপর আমি বাড়িয়ে দেবো একে একে সমস্ত মশলা দিয়ে। পানি দিচ্ছি। পানি কতটুকু দিব? সেদ্ধ হতে যতটুকু লাগে আর কি। আচ্ছা, আমি আবারও দিব। দেখে আমরা হাঁসটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার জন্য কি অন্য কোনো মশলা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। শেফ চয়েসের মশলাগুলো ব্যবহার করব আমরা। আচ্ছা, এখানে কতটুকু পরিমাণ মাংস আছে? এখানে 1 কেজি আছে। 1 কেজি মাংস। তার মানে 1 কেজি মাংসের অনুপাতে আসলে আমরা মশলাগুলো দিচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে যে যেমন লবণ খেতে পছন্দ করে। এবং আমি দিয়ে দিচ্ছি শেফস চয়েস হলুদের গুঁড়া। আচ্ছা, এটা পরিমাণ মতো? হ্যাঁ, একদম অল্প, কারণ এই মশলার মানে বিশেষত্ব হচ্ছে অল্প দিলে খুব সুন্দর একটি কালার চলে আসে। আচ্ছা, এবার এবং আরও দিয়ে দিচ্ছি, হ্যাঁ, মরিচের গুঁড়াটা দিচ্ছি, শেফস চয়েস মরিচের গুঁড়া। এটাও কি অল্প একটু দিব পরিমাণ মতো? হ্যাঁ, যতটুকু ঝাল ঝাল, তবে হাঁস রান্না একটু ঝাল ঝাল ভালো লাগে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, একটু বেশি। হ্যাঁ, হাফ চা চামচের একটু বেশি দিয়েছে। রংটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, অল্প দিলেই কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসে। আর শেফস চয়েস মশলার যদি আসল স্বাদটা আপনারা পেতে চান, তাহলে অবশ্যই 5 থেকে 10 মিনিট মশলাগুলো পানির মধ্যে মিলিয়ে রাখতে হবে, এবং যখন আমরা রান্না করব তখন সেটা ব্যবহার করব। একটা সিক্রেট টিপ। হ্যাঁ, একটা সিক্রেট টিপ দিয়ে দিলাম। এখন কি জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে হবে? শেফস চয়েস জিরার গুঁড়াটা আমি দিচ্ছি। আমি হাফ চা চামচ মতো দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে। মানে এখন পর্যন্ত কিন্তু রান্না মাত্র আমরা বসালাম, এখনই কিন্তু মশলার ঘ্রাণগুলো আসছে।
আচ্ছা, এখন আমরা দিচ্ছি শেফস চয়েস ধনিয়ার গুঁড়া। তাদের মশলাগুলো খুবই প্রিমিয়াম। হ্যাঁ, এটা কি হাফ চা চামচ? হ্যাঁ, হাফ চা চামচ। আচ্ছা, এখন কি ঢেকে দিব? না, আরো কিছু আছে, সেটা হচ্ছে লেবুর রসটা দিব। কতটুকু? এখানে আমি 1.5 টেবিল চামচ মতো লেবুর রস নিয়েছি। আচ্ছা, এখন ভালোভাবে নেড়ে দিব। হ্যাঁ, একটু নাড়াচাড়া করে সিদ্ধ হতে দিয়ে দিব। আমি একটু ছোট হাঁসটাই নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, হাঁসের মাংস রান্না করতে সাধারণত কতক্ষণ সময় প্রয়োজন পড়ে? আসলে সেদ্ধ হতে তো অবশ্যই আপনার মানে পুরো প্রসেসটা 45 মিনিট তো লাগবে। আচ্ছা, আর শুধু সেদ্ধ হতে? সেদ্ধ হতে আপনার আধা ঘন্টার একটু বেশি লাগতে পারে, আর বাকিটা মশলা কষানো এটা হয়ে যাবে। আর বাকিটা এক্সপার্ট হাত, শেফদের হাত পড়লে আর কোনো কথা নেই। তবে কিছু টিপসও দিতে পারি, যেমন হাঁসের মাংস তাড়াতাড়ি গলার জন্য আপনি পেঁপে বাটাটা ইউজ করতে পারেন। আচ্ছা, সামান্য একটু চিনি দিয়ে ম্যারিনেট করে, না কাঁচা যে পেঁপেটা আছে সেটা বেটে দিতে হবে। আবার আমরা যদি ম্যারিনেটের সময় একটু সুগার ইউজ করি তাহলেও কিন্তু সুন্দর গলে যায়। মানে কিছু টিপস আছে, সেগুলো আমরা ফলো করি। ওকে, তো আজকে কি আমরা তেমন কোনো টিপস ফলো করব? আজকে না, যেহেতু এটা কচি হাঁস, তো এটা এমনি সেদ্ধ হয়ে যাবে, নো টেনশন। দেখেন এখনই কিন্তু কালারটা জাস্ট ওয়াও এসেছে। হ্যাঁ, রান্নার পর কি হবে আমি এটাই চিন্তা করছি। আচ্ছা, আমরা এটা ঢেকে দিচ্ছি। কতক্ষণের জন্য? প্রায় আধা ঘন্টার জন্য। মানে প্রপারলি সেদ্ধ হলে আমরা বাঘারে চলে যাব, এবং বাঘারটা কিন্তু নারকেল তেল দিয়ে করব। এটা কতক্ষণ সময় প্রয়োজন সিদ্ধ হতে? মিনিমাম তো আধা ঘন্টা ওকে দিতেই হবে। আচ্ছা, আধা ঘন্টার সময় মতো এটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি একটা ছোট্ট বিরতিতে চলে যাই। শিওর। প্রিয় দর্শক, শেফ চয়েস দাওয়াতের রান্না থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির এই সময়টুকুতে আশা করছি আমাদের হাঁসের মাংস সিদ্ধ হয়ে যাবে। তারপর কি করব সেটা ফিরে এসে আপনাদেরকে দেখাবো। আশা করছি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি। আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা একবার শেফ চয়েস দাওয়াতের রান্নাতে। বিরতির আগে আমরা হাঁসের মাংসটা রেখেছিলাম চুলায় সিদ্ধ করার জন্য। এখন দেখব কি অবস্থা সেখানে। আপু, বিরতির পর আবারও চলে এসেছি। সিদ্ধ হয়ে গেছে কি? ঠিক হয়নি, আর একটু হবে। তো সেই ফাঁকে আমরা একটা বাঘার তৈরি করে ফেলবো। আচ্ছা, এত সহজ মানে যে সিদ্ধ হয়ে গেল? হ্যাঁ, আমি কিন্তু মনে করতাম এটা অনেক কঠিন। হাঁসের মাংস রান্না মানে আমার কাছে মনে হতো যে অনেক কিছু লাগবে, বিশাল সময়, একটা দিন চলে যাবে, কিন্তু একটা দিন যায় না। না, আসলে এক এক দেশের রান্না কিন্তু এক এক রকম। আমি গতানুগতিক রান্নাটা করছি না, আমি কেরালার যে একটা বিশেষ রেসিপি, ওদের যে দাওয়াতগুলো হয় হাঁসের মাংস যখন হয় এই রেসিপিটা ওরা করে। আচ্ছা, এত সোজা হলে নেক্সট দাওয়াত আমি আপনাকে দিব, আমি রান্না করব। ঠিক আছে, আমি জাজমেন্টে থাকবো। আচ্ছা আচ্ছা, এবার কি কি করব? এবার আমরা একটা বাঘার তৈরি করব, এবং সেটা থাকবে কোকোনাট অয়েলে। আচ্ছা, প্রথমে তো আমি বার্নারটা অন করে নিচ্ছি। এটা কি মিডিয়াম হিট? হ্যাঁ, প্রথমে আমরা প্যানটা একটু গরম করে নিব, এবং তারপরে আমরা অয়েলটা দেব। আসলে প্যানটা হিট করে তারপর অয়েল দিলে অয়েলের যে গুণাগুণ সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে। আচ্ছা, আমরা অনেকে আগে তেল দিয়ে দিই পরে হিট করি, সেটা আসলে ঠিক না। আচ্ছা, যাক, একটা টিপস পেয়ে গেলাম। হ্যাঁ, প্রপার ওয়েতে আসলে কুকিংটা করতে হবে। যেহেতু আমাদের প্যানটা একটু হিট হয়ে গেছে, আচ্ছা, আমি অয়েলটা দিয়ে দিচ্ছি। আর কি মিডিয়াম হিট? হ্যাঁ, আমি এখন মিডিয়াম লো হিটটা দিয়েছি। এরপর আমি একটু বাড়িয়ে দিব। কতটুকু পরিমাণ তেল দিব? এখানে আমি হাফ কাপ মতো দিচ্ছি, খুব বেশি লাগবে না। আচ্ছা, 1 কেজি মানে পরিমাণে হাফ কাপ? হাফ কাপের একটু বেশি দিয়েছি। আচ্ছা, কি সুন্দর আপনি চোখের আন্দাজে পরিমাপগুলো বুঝতে পারেন। হ্যাঁ, আসলে করতে করতে কিন্তু একটা অভিজ্ঞতা চলেই আসে। দারুণ। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে কচি যে পেঁয়াজটা আছে, ছোট ছোট পেঁয়াজ, সেটা দিয়েছি। আচ্ছা, সেটা কুচি কুচি করে কেটে আমি দাও। প্রায় হাফ কাপ মতো দিচ্ছি। পেঁয়াজ কাটতে কঠিন, খুব কষ্ট, কিন্তু পেঁয়াজ তেলে দেওয়ার পর যে একটা অ্যারোমা বের হয় সেটা আমার খুব পছন্দের। হ্যাঁ, ভালো লাগে। আর পেঁয়াজ ছাড়া আসলে রান্নাটাও তো মজা হয় না, জমে ওঠে না।
আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু মাঝারি সাইজের হাফ কাপ পেঁয়াজ। এটা একটু বড় করে কাটা। হ্যাঁ, একটু বড় করে। এই দুই ধরনের পেঁয়াজ রাখার কি কারণ? কচিটা খুব সুন্দর একটা স্মেল দেবে এবং স্বাদও বাড়াবে, যেহেতু নতুন পেঁয়াজ। আচ্ছা। আর মাঝারি পেঁয়াজ যে সব মানে প্রতিদিনের যে দৈনন্দিন রান্নায় আমরা ব্যবহার করি সেটাই। আচ্ছা। এটা আরো টেস্টটা বাড়াবে। ওকে। এবং ওদের দেশের এটাই মানে কি বলবো বেসিক রান্না। আচ্ছা। এই কেরালা দুই ডাক ধরনের রোস্টে। পেঁয়াজ হ্যাঁ। দিয়ে। আচ্ছা, আমি আরো দিয়ে দিচ্ছি রসুন কুচি। 1 চা চামচ। হ্যাঁ, 1 চা চামচ মতো দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আদা কুচি। এটা 1 চা চামচ মতো। স্ট্রং ফ্লেভার পাওয়া একদম। যাবে। এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। হ্যাঁ, স্প্যাচুলার সাহায্যে। মানে আমরা খুব বেশি লাল করব না, জাস্ট এই যে আদা রসুন এবং পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন দূর হয় সেভাবেই মানে করব। ভেতরে পানিটা যতক্ষণ থাকছে হ্যাঁ। শুষে নেওয়া পর্যন্ত মানে নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে। হ্যাঁ। আচ্ছা, একটু এটাও দেখি। হ্যাঁ কি হ্যাঁ, অবস্থা। আমার আসলে পুরো মন ওটাতেই পড়ে আছে। হ্যাঁ, এটাও কিন্তু অ্যারোমা বের হচ্ছে। হচ্ছে, আপনি মানে Wow. ঢাকনাটা তুলছেন আর অ্যারোমা বের হচ্ছে। একদম মানে দেখতেই এখনই এত ইয়ামি লাগছে এবং রান্নার পরে তো আরো টেস্ট বাড়বে। এবং আমি আঁচটা আরেকটু বাড়িয়ে দিলাম যে এটা শুকিয়ে গেলে তারপর আমরা এটা দিয়ে দিব এর মধ্যে বাঘারটা। ওটার উপরে দিয়ে দিব তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি ভাবছিলাম আবার ওটা এখানে নিয়ে আসা হবে কিনা। না, একই কথা। খানিকটা ব্রাউন ব্রাউন হয়েছে হ্যাঁ, কি? না খুব বেশি হয়নি পেঁয়াজটা, আর একটু আদাটা হলে একটু মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, এখনো অনেকগুলো মশলা বাকি আছে ও, দেয়া। আরো মশলা দিব? হ্যাঁ, আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে পুড়ে যাবে। হ্যাঁ, পুড়ে যাওয়ার একটা ভয় থাকতে পারে। এবং এখানে আমি একটি টমেটো কুচিও দিব। আচ্ছা, এটা কি লাল টমেটো হতে হবে নাকি সবুজ টমেটো হলেও হবে? লাল পাকা টমেটোটাই ওরা ইউজ করে। আচ্ছা, এটাকে কি আমরা কুচি কুচি করে কাটবো? হ্যাঁ, এটা রাফ কাটে দিব, আচ্ছা। মানে খুব বেশি কুচিও না আবার যে একদম মোটা সেটাও না, জাস্ট রাফ টমেটো দিলে লাল যে রংটা সেটার মানে পুরো তরকারিটার লুক পরিবর্তন করে একদম, দেবে। এবং টেস্টও বেড়ে যায়। তবে কিছু সিক্রেটও আছে টমেটোর, আমি বলি। আপনার তরকারিতে যদি হচ্ছে খুব বেশি মানে লবণ হয়ে যায়, সেক্ষেত্রে যদি টমেটো দেন তাহলে লবণটা কিন্তু কেটে যায়, বা খুব বেশি ঝাল হলেও ঝালটা তখন কমে যাবে। বাহ, মানে টমেটো হচ্ছে তার ভেতরে সবকিছু শুষে নেয়। হ্যাঁ, যেহেতু মানে ভিটামিন সি এবং টক, এই টকটাই হচ্ছে লবণটা কমিয়ে দেয়। বাহ, দারুণ একটা টিপস আইডিয়া পেয়ে গেলাম আমরা। এবং আমি এখন একে একে আমাদের সবার প্রিয় শেফস চয়েসের মশলাগুলো দিব। আমাদের সবার প্রিয়, এই জন্য শুরুতে একটু কম দেওয়া হয়েছিল, এখানে আবার ইউজ এখানে আবার ইউজ হবে। এখানে কতটুকু দেয়া হলো? এখানে হাফ চা চামচ মতো দেয়া হলো। আচ্ছা, এই ফাঁকে আমি একটু এটা নেড়ে ফেলি। এটা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, একদম পারফেক্ট, একদম মানে মাখা মাখা যে ব্যাপারটা সেটা হয়েছে। হ্যাঁ, এবং আমার তো এই অবস্থায় খাওয়া যাবে খুবই না। আমি লাগছে দেখতে। হ্যাঁ, এই অবস্থায়ও খেতে পারবেন। যারা একটু মশলা কম খেতে পছন্দ করেন তারা এভাবেও খেতে পারবেন, কিন্তু আমরা খুব বেশি মশলার ইউজ কিন্তু এখানে করিনি, জাস্ট শেফস চয়েসের সমস্ত মশলাগুলো ইউজ করেছি। আমরা কিন্তু দুটো রেসিপি পেয়ে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে এই অবস্থায়, একদম। আরেকটা এই অবস্থায়। এই অবস্থায়, হ্যাঁ। মানে গ্রেভি যদি খেতে চান তাহলে আমাদের এই রেসিপিতে যেতে হবে, আর যদি খুব বেশি শুকনো খেতে চান ড্রাই, তাহলে এই রেসিপিতে চলে যেতে হবে। আচ্ছা, এখন আমাদের এটা কিন্তু ডান। আমি এটার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, ততক্ষণে কি আমি নাড়তে থাকবো? হ্যাঁ, হেল্প হতে পারে। আমরা এবার দিয়ে দিচ্ছি শেফস চয়েস মরিচের গুঁড়া। লাল লাল মরিচের। হ্যাঁ, একটু লাল লাল হলে এটা কি মজা এক চামচ লাগবে। দিলাম এবার না হাফ চামচ? হাফ চায়ের চামচের একটু সামান্য বেশি দিয়েছি। এবং দিচ্ছি শেফস চয়েস ধনিয়ার গুঁড়া। ধনিয়া গুঁড়ার ও ঘ্রাণটা স্মেল অনেক- আসছে এত সুন্দর, এত সুগন্ধ আসছে। হাফ চা চামচ মতো আমি শেফস চয়েস ধনিয়ার গুঁড়াটা দিলাম। এটা কিন্তু এখন অনেক বেশি গ্রেভি হয়ে গেছে ধনিয়া গুঁড়াটা দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, এমনকি জিরা এবং গুঁড়া। হ্যাঁ, এবং আরো দিচ্ছি শেফস চয়েস জিরার গুঁড়া। এটাও আমি হাফ চামচ মতো দিলাম, হাফ চায়ের চামচ মতো। আমি কিন্তু রান্না শিখে যাচ্ছি আপনার সাথে থাকতে হ্যাঁ, থাকতে। তাই তো দেখছি। খুব সুন্দর একটা অ্যারোমা কিন্তু বের হয়ে গেছে এবং অনেকটা গ্রেভি হয়ে গেছে। আমটা হেল্প করে দিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু আমার মনে হচ্ছে আমাদের গেস্ট কিন্তু চলে আসবে কিছুক্ষণের ভিতরে, খুব হ্যাঁ, সময় হ্যাঁ। হয়ে গেছে। আমার খাবারও প্রায় শেষের দিকে। এই যে এখন আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। আচ্ছা,
সবগুলো দিয়ে দিলাম? হ্যাঁ, হাফ চা চামচ? হাফ চা চামচ মতোই ছিল এবং আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। আমার ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ, আপনার কথা শুনে আমারও এখন মনে হচ্ছে ক্ষুধা লেগেছে। মানে খাবারের ঘ্রাণ যখন আমাদের নিকট পৌঁছায় তখন না কিভাবে যেন আমাদের মনে হয় যে আমাদের পেট খালি হয়ে গেছে। হ্যাঁ, ওইটা মেমোরিতে চলে যায়। একজনের কথা শুনে মনে হয় যে হ্যাঁ আমারও ওটাই হচ্ছে। আচ্ছা, আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। খুব সুন্দর সুঘ্রাণ বের হবে এবং আমরা সবাই জানি কাঁচামরিচ ভিটামিন সি তে ভরপুর। প্রতিদিন আসলে নিয়ম করে আমাদের কাঁচামরিচ খাওয়াই উচিত। এবং কাঁচামরিচ দেওয়ার পর এটা আরো বেশি কালারফুল হয়ে গেছে। হ্যাঁ, ও ওয়াও, আজকে কিন্তু মোটামুটি রান্নাটা আপনিই করলেন, জাস্ট আমি একটু হেল্প করেছি আপনাকে। হয়েছে। আর আমার মনে হচ্ছে আমার গেস্টের আজকে মানে রান্নাটা খুব পছন্দ হবে, বিকজ দেখেই দুর্দান্ত লাগছে। হ্যাঁ অবশ্যই। আমি এবং শেফ চয়েসের আসলে মশলাগুলোর জন্য আমার মনে হচ্ছে কালারটা খুব ভালো এসেছে। হ্যাঁ, মানে যারা নতুন রান্না শিখছে বা নতুন বিয়ে হয়েছে বা প্রবাসে আছে, হয়তো খুব বেশি রান্না করে না, অনেক টেনশনে থাকে যে আল্লাহ আমি যে রান্না করলাম আমার কালারটা আসছে না কেন, তাদের জন্য কিন্তু শেফ চয়েস একটা বেস্ট চয়েস। একদম। আর কাউকে যখন আমরা দাওয়াতে ডাকি তখন রান্না, স্বাদ, রং দুটোই মাথায় রাখতে হয় আমাদের। একদম, মানে আগে তো আসলে দর্শন ধারে পরে গুণ বিচারি, সো দেখতেই আমি না হলে আসলে খেতেও ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা হাঁস। হয়ে গেছে না পুরোপুরি এখন? হ্যাঁ, একটু আমাদের টস করতে হবে, মানে সতে করতে হবে, নাড়াচাড়া দিতে ততক্ষণে আমার হবে। গেস্টও চলে আসবে আশা হ্যাঁ হ্যাঁ, করছি। তারপর আমরা পরিবেশন করব সুন্দর করে। একটু বাড়িয়ে দিচ্ছি। এখন তো মনেই হচ্ছে না যে এটা মানে অল্প সময়ের রান্না, মনে হচ্ছে কত সময় ধরে রান্না করেছি। মানে ওর লুকস দেখে মনে হচ্ছে, কালার দেখে এবং স্বাদ ও গন্ধে অতুলনীয়। রান্না তো একদম শেষ পর্যায়ে, কতক্ষণ লাগতে পারে আর? এখন রান্না শেষ পর্যায়ে এবং আমাদের কিন্তু যে কষানোর ব্যাপারটা ছিল সেটাও হয়ে গিয়েছে। তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি এবং আমি এটা একটু দমে রাখছি। তারপরে আমরা 2 থেকে 3 মিনিট দমে রাখবো এবং তারপরে কিন্তু আমরা সার্ভে চলে যাব। তাহলে সেই সময়টুকুতে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। শিওর। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি শেফ চয়েস দাওয়াতের রান্না থেকে। বিরতির পর চলে আসবো আবারও দেখাতে আমাদের রান্নাটা আসলে কেমন হলো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি শেফ চয়েস দাওয়াতের রান্নায়। আশা করছি আমাদের রান্নাও হয়ে গেছে। দেখি কি অবস্থা। আপা, কি অবস্থা রান্নার? হ্যাঁ, আমাদের রান্নাও হয়ে গিয়েছে। আচ্ছা, ওয়াও, কি সুন্দর হয়েছে। আমার গেস্ট অ্যারোমা যে কোনো আসছে। সময় চলে আসবে। হ্যাঁ, আমাদেরও হয়ে গিয়েছে। তাহলে পরিবেশন করে ফেলে? হ্যাঁ নিশ্চয়ই, পরিবেশনে চলে যায়। গেস্ট চলে এসেছে, আমি আচ্ছা, যাই হ্যাঁ, রিসিভ করে নিয়ে আর আসি। আমি এদিকে হ্যালো, ready কেমন আছেন? আমি আছি ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আপনার অপেক্ষায় আছি। আজ দুর্দান্ত একটা রেসিপি এনেছি, আসুন না। কি অবস্থা, সবকিছু কেমন যাচ্ছে? খুব ভালো। আমিও একটু বসে নেই, ততক্ষণে শেফ আমাদের রান্নাটা একটু সুন্দরভাবে ডেকোরেশন করে দিই। কাজ কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে। আপনার মুখে সবসময় হাসি দেখে ভালো লাগে। আজকে কিন্তু খানিকটা ভালোই লাগছে, আপনি শাড়ি, আমি হ্যাঁ, আমি আর তুমি একদম ম্যাচিং হয়ে গেছি। আমাদের রান্নাটাও আজকে আমাদের মতো কি রান্না আজকে? কি রান্না করেছো? হাঁসের মাংস। ওয়াও, হাঁসের মাংস তো আমার খুবই ফেভারিট। তুমি কি করে জানলে? আমি আসলে জানতাম না, আমাদের রন্ধনশিল্পী বলল যে আপনার হাঁসের মাংস খুব ভালো লাগবে। বললাম তাই, তাহলে রান্না করে ফেলি। আর তাছাড়াও মানে থাকে না যে কিছু স্পেশাল সময় কিন্তু হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে। আর এখন যেহেতু সিজনটা চলছে, তার মধ্যে হাঁস খেতে কিন্তু খুব ভালো লাগে। হাঁসের সাথে কি খাবেন? তুমি যেটা খাওয়াতে চাও। আচ্ছা, তাহলে দেখি হাঁসের সাথে নান হলে মনে হয় জমে যায়। খুব ভালো। তুমি কি পছন্দ করো? হাঁসের সাথে কোনটা ভালো লাগে? আমার মনে হয় হাঁসের সাথে আর কিছু না, হাসি প্রয়োজন। পুরোটা একা 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 একটা বসে ফুল একটা হাঁস খেয়ে ফেলা। 1 কেজি হাঁস একা না খেলে হাঁসের মজা হয় নাকি? এত খাওয়া যাবে না। আমার মনে হয় আমাদের ডেকোরেশনও অনেকটাই হয়ে গেছে। শেফ, কি অবস্থা? হ্যালো আপু, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আপনার রান্নার খাবার খাওয়ার জন্য তো ওয়েট করছি।
হ্যাঁ, আমি যখন শুনলাম যে আপনি আসবেন, আমি জানি আপনার হাঁস অনেক পছন্দ, এই জন্য আমি কেরালার ডাক রোস্টটা করেছি। মানে সচরাচর তো আমরা আমাদের দেশের রান্নাগুলো করি, একটু ব্যতিক্রম রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। হ্যাঁ, এবং শেফ চয়েস গুঁড়া মশলাগুলো দিয়ে। হ্যাঁ, যদিও খুব ভালো, খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছিলাম দরজা থেকেই, মনে হচ্ছিল যে খুব স্পেশাল করে রান্না করা কিছু একটা। হ্যাঁ, কারণ উনি একটা সিক্রেট ইউজ করেছে। কি সিক্রেটটা বলে দেন না? বলবো? হ্যাঁ হ্যাঁ, বলতে তো হবেই। শেফ চয়েস গুঁড়া মশলাগুলো আমি ব্যবহার করেছি। কেরালা ডাক রোস্ট তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যানে পানি, হাঁসের মাংস, লবণ, শেফস চয়েস হলুদের গুঁড়ো, শেফস চয়েস মরিচের গুঁড়ো, শেফস চয়েস জিরার গুঁড়ো, শেফস চয়েস ধনিয়ার গুঁড়ো, লেবুর রস দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার অপর একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, শেফস চয়েস হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাঁচামরিচ কুচি এবং অপর প্যানে আগে থেকে সেদ্ধ করে রাখা হাঁসের মাংস দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর একটু দমে রেখে নামিয়ে পরিবেশন করুন মজাদার কেরালা ডাক রোস্ট। বাহ, তাহলে খেয়ে দেখবো শেফ চয়েসের গুঁড়া মশলা দিয়ে কেমন হয়। মানে ঘ্রাণেই বলে দিচ্ছে যে হ্যাঁ, ঘ্রাণ তো খুব ভালো পেয়েছি, খেতেও নিশ্চয়ই মজা হবে, অনেক মজা লাগবে। একটু জানতে চাই ব্যস্ততা নিয়ে সামনে নতুন কি কাজ আসছে? সামনে ওটিটিতে কয়েকটা কাজ করলাম, ওগুলো এর মধ্যে রিলিজ হবে। তারপর বিজ্ঞাপনে কাজ করেছি। আচ্ছা, আর সামনে যেহেতু ঈদ আছে, ঈদের জন্য কাজ হচ্ছে। আচ্ছা, মানে ভীষণ ব্যস্ত। মোটামুটি এই ব্যস্ততার মাঝে এই যে আজ আমার দাওয়াতে এসেছেন, এই জন্য খুবই ধন্যবাদ। আসলে কাজের মাঝে তো এরকম খাবারের দাওয়াত তো নিতেই হয়, কারণ আমি যেহেতু খেতে পছন্দ করি, আর ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম হলে তো কোনো কথাই নাই। আর আমাদেরও কিন্তু ওই আবার ঘুরে ফিরে 1 বছর পর দেখা হলো। অলমোস্ট। কিন্তু বছর খুব দ্রুত ইদানিং চলে যাচ্ছে। তার মানে খুব ভালো আছো, তা প্রমাণ করছে, কারণ বছরটা যেহেতু দ্রুত চলে যায়। আসলে খাবারের জীবন, খাচ্ছি খেতে খেতে বছর চলে যাচ্ছে। খুব ভালো তো। আচ্ছা, এই যে চলে এসেছে, তর্স হয়েছে না কিন্তু আর আমার একদম হচ্ছে না। এই তো, আর মনে হচ্ছে আজ আমি অতিথি, আমারই খেতে ইচ্ছে করছে এত বেশি। অবশ্য অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসেছিলাম আপনি আসবেন দেখে, একটু গর্জিয়াস লাগতে হবে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি একটু দেখি যে কিভাবে উনি করছে, দেখতেও ভালো লাগে। এই যে আপু, অপেক্ষার পালা শেষ, খুবই মজাদার রেসিপি চলে আসছে আমাদের সবার প্রিয় দীপা আপু এবং আপুর জন্য। বাহ, লেবুর সাথে একটু মরিচের গুঁড়া দেখে কিন্তু লেবুটার খাওয়ার ইচ্ছাটা বেড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। আর হাঁসের কালারটা তো খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু দেরি করব না, এখনই খাওয়া শুরু করে দিব। আমি বেড়ে দিই প্লিজ। আচ্ছা, অসুবিধা নেই, এটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে নান আছে, তোমারটা তুমি নিয়ে নাও। হ্যাঁ, আমি নিয়ে দিয়ে নিচ্ছি। দিচ্ছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবং আমি জানি আপনার রান খুব পছন্দ। একদম ঠিক। আমার মনে হয় এটা সবারই পছন্দ খুব। আমি আর নিব না, একটু খেয়ে দেখি কি অবস্থা, এবং এই রান্নাটা আসলে নান বা পরোটার সাথে কিন্তু দারুণ যায়, এই জন্য আমি নানটা এনেছি। থ্যাংক ইউ। একটু টেস্ট করে বলেন কেমন হয়েছে। দারুণ দারুণ, থ্যাংক ইউ। একটু খেয়ে দেখি। আর ঝাল ঝাল, ওয়াও, হাঁস তো ঝাল ঝাল হলে হ্যাঁ, হাঁস মানেই ঝাল ঝাল। এটা অনেক মজা হচ্ছে। থ্যাংক ইউ। তাহলে বাসায় তো আপনি করছেন না? এটা অনেক মজা লাগছে। সিক্রেট কি এটা? আমাদের সবার প্রিয় শেফ চয়েস গুঁড়া মশলা, স্বাদে গন্ধে অতুলনীয়। আমি আর কথা বলতে পারছি না, আমি আর আচ্ছা, কথা আগে বলতে শেষ পারছি কর। না। হ্যাঁ, এত মজা হয়েছে। এটা খাওয়ার সময় আর কোনো কথা হবে না, আমি খাওয়া শুরু করে দিলাম। আচ্ছা, তাহলে আপনি খেতে থাকেন, আমি আরাম করে খাবো, সেজন্য আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, শেফ চয়েস দাওয়াতের রান্না থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী আয়োজনে চলে আসবো আবারও নতুন অতিথিকে নিয়ে, নতুন কোনো রেসিপিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।